তো জার্নি বিগিনস ফর কৃষ্ণনগর। আমরা বিষ্ণুপুরকে বাই বাই করে এবার কৃষ্ণনগরে ফিরতে চলেছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ। তো আজ হচ্ছে বিষ্ণুপুরের থার্ড ডে, আর আজ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো অলরেডি তোমরা 3টে ভিডিও পেয়ে গিয়েছো। আজকে বিষ্ণুপুর সিরিজের লাস্ট ভিডিও, বিষ্ণুপুর টু কৃষ্ণনগর। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজছে সকাল 10:05। আমরা নিচে যাব, বেরোবো, আর রাস্তায় ফেরার সমস্ত টুকরো টুকরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা যারা দেখছো স্কিপ না করে দেখো, অনেক ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে এটা। বিষ্ণুপুরের এক্সপিরিয়েন্স, বিষ্ণুপুর থেকে কৃষ্ণনগর ফেরা, কৃষ্ণনগর থেকে বিষ্ণুপুর আসা, এবং কিভাবে তোমরা টোটাল ট্যুরটা কমপ্লিট করবে কম সময়ে, বাজেট ফ্রেন্ডলি, পুরো ইনফরমেশনটা আজকের এই ভিডিওতে থাকতে চলেছে। তো সেটা জানার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। চলো তাহলে তৈরি হয়ে এবার বেরোনোর জোগাড় করি। তো ব্যাগপত্র গাড়িতে তোলা হয়ে গেছে, দিয়ে এসছি নিচে। সব মেশো আছে, এখানে বাবনরা আছে, আমি আর মাসি এবার ঘর থেকে বেরোচ্ছি। চলো ম্যাডাম, তাহলে আবার আসবেন? হ্যাঁ, আবার আসবো। তো হোটেল হেরিটেজের কার্ড নিয়ে নিলাম, স্ক্রিনশট তোমাদের সাথে শেয়ার করে দেবো। ছিলাম এখানে 3 দিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবহার অত্যন্ত ভালো এবং ভীষণ রিজনেবল, খুব ভালো লাগলো। তোমরা চাইলে আসতে পারো হোটেল হেরিটেজ, বিষ্ণুপুর হাই স্কুল মোড়ে। আরও একবার দেখিয়ে দিই তোমাদের বাইরে থেকে হোটেল হেরিটেজ। চলো পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত বিষ্ণুপুর ট্যুরিস্ট লজের ঠিক পিছনে হোটেল হেরিটেজ। জায়গাটা বিষ্ণুপুর হাই স্কুল মোড়। আমরা এখানেই 3 দিন থাকলাম। আজ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আসার সময় আমরা এসেছিলাম কৃষ্ণনগর নবদ্বীপ হয়ে, নবদ্বীপ বর্ধমান যেটা কালনা রোড, সেই কালনা রোড হয়ে বর্ধমান থেকে জিটি রোড ধরেছিলাম। তো জার্নি বিগিনস ফর কৃষ্ণনগর। আমরা বিষ্ণুপুরকে বাই বাই করে এবার কৃষ্ণনগরে ফিরতে চলেছি। পিছনে আসার দিনের মতো আমি আর মাসি, আর সামনে মেশো বাবনদা। জিটি রোড দামোদর রিভার ক্রস করার পর ডান দিকে বর্ধমান বাঁকুড়া রোড ধরে আমাদের নিয়ে এসে পৌঁছেছিল বিষ্ণুপুর। কৃষ্ণনগর থেকে বিষ্ণুপুরের দূরত্ব ছিল 155 কিলোমিটার, আর আমাদের সময় লেগেছিল 5 ঘন্টা। তার কারণ আমরা রাস্তায় একবার লাঞ্চ করেছি আর 2বার দাঁড়িয়ে চা খেয়েছি, আর বাবনদাকে বলাই ছিল খুব হাই স্পিডে গাড়ি না চালাতে। ফেরার সময় আমরা রুটটা চেঞ্জ করেছিলাম। তো এখন আমরা দাঁড়িয়ে আছি বাঁকুড়া বর্ধমান মেন রোড। এটা হচ্ছে হাট কৃষ্ণনগর। দেখেছো, সেই কৃষ্ণনগর মানে ধারে কাছে কৃষ্ণনগর থাকবেই। হাট কৃষ্ণনগর বাঁকুড়া বর্ধমান মেন রোডে দাঁড়িয়েছি আমরা এখন চা খাবো বলে। চার সাথে টোস্ট বিস্কিট। তো মাসিকে একটা বিস্কিট দিলাম, মাসি আবার অর্ধেক ভেঙে আমাকে দিয়ে দিল, বললো আমি পুরোটা খাবো না। তো চাটা খাই, খেয়ে আবার বেরোবো। চলে এসছে চা। চায়ের রংটা তো দারুণ হয়েছে, খেতে কেমন হয়েছে কে জানে। চায়ের ঝাঁঝটা আছে, তবে গরু দুধের চা একটু মিষ্টি হয়ে গেছে। মানে গরু দুধের চায়ে অ্যাকচুয়ালি এখন আর চিনি দেওয়া লাগে না, দুধের মিষ্টিতেই মিষ্টি হয়ে যায়।
আর দোকানগুলোতে তো মিষ্টি দেবেই, জানি না কেন। যাই হোক, এবার থেকে চায়ের দোকানে চা খেলে বলতে হবে চিনি ছাড়া দুধ চা দাও, হেভি টেস্ট লাগে, তবে ঠিক হবে। তো চলো চাটা খেয়ে নিই। তো চা খাওয়া শেষ, এবার আমরা আবার বেরিয়ে যাবো। এসো, কোথায় গেল? ওই দোকানটার চা আমরা খেলাম। আর আগের দিন বাঁকুড়ার মুড়ি খেয়ে মাসির খুব পছন্দ হয়েছিল বলে মেশো আবার 2 প্যাকেট মুড়ি নিয়ে নিয়েছে, বাড়ি নিয়ে যাবে। আর আমরা যেখানটা দাঁড়িয়েছি এর পাশেই দেখো একটা ক্যাকটাসের বড় গাছ আছে। আমি ওখান থেকে বাবুলদাকে বললাম আমাকে একটু ভেঙে দাও, এটা নিয়ে নিলাম, বাড়ি গিয়ে ক্যাকটাসটা লাগাবো। তো আবার আমরা বেরিয়ে পড়লাম হাট কৃষ্ণনগরকে পিছনে ফেলে, শুধু কৃষ্ণনগরের দেশ। ফেরার সময় আমরা রুটটা চেঞ্জ করেছিলাম, বিষ্ণুপুর থেকে আরামবাগ রুট হয়ে যেটা গিয়ে দিল্লি রোডে পড়ছে সেই রুটটা আমরা নিয়েছিলাম। তাতে আমাদের 25 থেকে 28 কিলোমিটার রাস্তা কম হয়েছে এবং আমরা অনেক কম সময়ে বর্ধমান পৌঁছে গেছি। এই মুহূর্তে আমরা বর্ধমান ব্রিজে, আর খুব বেশিক্ষণ নেই আমাদের নবদ্বীপ পৌঁছাতে। তবে বিষ্ণুপুরকে ফেলে আসার জন্য যেমন একটু মন খারাপ হচ্ছে, আবার কোথাও এটা ভেবে খুব ভালো লাগছে যে খুব শিগগিরই কৃষ্ণনগরের বাতাসে নিঃশ্বাস নেব। বাঙালিদের বলে না, হোম হোম সুইট হোম। বাঙালি বাড়ি ছেড়ে কোথাও গিয়ে খুব বেশি দিন থাকতে পারে না। আমি মনে প্রাণে আপামর একজন বাঙালি, একজন কৃষ্ণনগরবাসী। দাও খেয়ে জল খেয়ে গাড়ি ছেড়ো না। ঠিক আছে, এলাম এমনি টাটকা। দাও বাবু, খেলে না? তো বর্ধমানের মিষ্টি খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। মাসি খাজা চাইছিল, গজা চাইছিল, কিন্তু খাজা গজা পাওয়া গেল না। যাই হোক, নতুন গুড়ের মিষ্টিটা ছিল, কড়া থাকে, মিষ্টিটা খারাপ না, মিষ্টিটা টাটকা ছিল। চলো আবার আমরা চলতে শুরু করেছি, দেখি কতক্ষণে। তবে আজকে যে রুটটা দিয়ে আমরা আসলাম এটা প্রায় 25 কিলোমিটার কম হলো। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা কৃষ্ণনগর থেকে যাবো। বর্ধমানেই আছি, বর্ধমান খুব বেশি দূরে আর নেই নবদ্বীপ। যাই হোক, চলো সঙ্গে থাকো। ঘড়িতে এখন বাজছে অলমোস্ট 2:15, আর আমরা চলে এসেছি নবদ্বীপ রেলগেট। জাস্ট ক্রস করলাম, ওখান থেকে বেরিয়েছি আমরা ওই 10:15 শুরু এরকম হবে, আর 2:15 আমরা চলে এসেছি নবদ্বীপ। তো যাওয়ার দিনের থেকে আজকে আসার দিনে আমরা অনেকটাই তাড়াতাড়ি ফিরলাম, তার কারণ আগেই তোমাদের বলেছি আজকে যে রুটটা আমরা চুজ করেছি এটা প্রায় 25-30 কিলোমিটার কম। তো যাই হোক, খুব তাড়াতাড়ি কৃষ্ণনগর ঢুকে যাচ্ছি, কিন্তু বাড়ি যাওয়ার আগে আমরা লাঞ্চ করে যাব সেটা বলে দিয়েছি বাড়িতে। এখন দেখি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হয়। এই মুহূর্তে আমরা ঠিক নবদ্বীপ শ্রী চৈতন্য সেতুর আগে। চলো দেখে নাও নবদ্বীপ ব্রিজটা আরো একবার। বাঁকুড়া ট্যুর প্রসঙ্গে তোমাদের আরও একটা কথা বলে রাখি, বাঁকুড়া ট্যুরের জন্য 2 দিন যথেষ্ট। যদি ভোর রাত্রে 2:30-3টে বেরোনো যায় তাহলে সকাল সকাল 5-6 ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে। গিয়ে সারাদিনে বিষ্ণুপুরের সব মন্দিরগুলো দেখে নিয়ে চলে যেতে হবে মুকুটমণিপুর। মুকুটমণিপুরে নাইট স্টে করে ভোরবেলা উঠে মুকুটমণিপুর বোটিং, ওদিকে ডিয়ার পার্ক, ঝিলমিলি পার্ক, এগুলো সমস্ত দেখে পরেশনাথ মন্দির দেখে চলে আসতে হবে জয়রামবাটি কামারপুকুর। জয়রামবাটি বা কামারপুকুরে নাইট স্টে করে সকালবেলা উঠে জয়রামবাটি কামারপুকুর দুটো বেরিয়ে যদি সোজা বেরিয়ে আসা যায় রাতের মধ্যে কৃষ্ণনগর ইজিলি পৌঁছে যাওয়া যাবে। এখন আমরা হাই রোডে পান্থতীর্থর সামনে, এখান থেকে লাঞ্চটা করে তারপর যাব বাড়ি।
যদি অনেকটা বেলা হয়ে গেল, প্রচন্ড জ্যাম পেলাম। আমাদের যেখানে 3টের মধ্যে বাড়ি ঢুকে যাবার কথা, এখন 3:28 আমরা এখানে নামলাম। বিভৎস জ্যাম, যেহেতু ওই বড় রেল লাইনটা হচ্ছে নবদ্বীপ লাইনের রেল লাইনের কাজ চলছে, আর ঠাকুরতলার অনেক আগে থেকে আমরা জ্যামে আটকে ছিলাম প্রায় ঘন্টাখানেক। তো অবশেষে এসে পৌঁছেছি পান্থতীর্থ। বা দেখি এখান থেকে লাঞ্চটা করে নিই, আর অ্যাজ ইউজুয়াল তোমরা সঙ্গে থাকো। পান্থতীর্থ এই হোটেলটা এখানে নতুন স্থানান্তরিত হয়েছে হাই রোডের সংস্কারের কাজ হওয়ার কারণে। আগে এটা ছিল 4 গেট মোড়ের ওখানে। তো যাই হোক, আমাদের কাছে সেই পুরনো পান্থতীর্থ নতুন রূপে। এখানে হাত ধোয়ার জায়গা, লেডিস টয়লেট, জেন্টস টয়লেট, ওয়াশরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। এরপর আমরা চলে যাব ভিতরে, আমরা এখানে লাঞ্চ করব। তো চলো দেখি খাবার এত বেলায় এখানে কি পাওয়া যায়। আর এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া সরভাজা। তবে সরপুরিয়া সরভাজার প্রকৃত টেস্ট পেতে গেলে নিতে হবে অধরচন্দ্র দাসের দোকান থেকে। এখান থেকে নিলে অরিজিনাল টেস্ট কিন্তু পাওয়া যাবে না। এখানে মেশো আমাদের 4 জনের জন্যই ফিশ থালি অর্ডার করেছে। আমরা এখন ওয়েট করছি খাবারের জন্য। দেখো চারিপাশটা কিন্তু ফাঁকা। চলে এসছে ভাত, গরম ভাত, ধোঁয়া ওঠা গরম ভাত। এত অবেলায় চারিপাশে ফাঁকা দেখে আমি ভাবছিলাম জানি না কি খাবার পাওয়া যাবে, কিন্তু মাটির থালায় যখন এত সুন্দর করে সযত্নে সাজিয়ে ধোঁয়া ওঠা গরম ভাত, সাথে সোনামুগের ডাল, ঝুরি আলু ভাজা আর লেবুটা দেখলাম, অর্ধেক পেট এখানেই ভরে গেল। সাথে ছিল এঁচোড়ের তরকারি, আলু ফুলকপির তরকারি আর কাতলা মাছের পেটি। মাছটা চালানি হলেও গন্ধ ছিল না, একটু শক্ত হয়েছিল বটে, কিন্তু গন্ধ একেবারেই ছিল না। আর প্রত্যেকটা খাবার দিয়েছিল আমাদের গরম করে, অসম্ভব ভালো টেস্ট ছিল। ডাল ভাত সবকিছুই বারবার এসে জিজ্ঞেস করছিল আর লাগবে কিনা, আর লাগবে কিনা। অনেকদিন বাদে আমি পান্থতীর্থই খেলাম, কিন্তু আতিথেয়তা আজও সেই প্রথম দিনের মতোই পেলাম। এটা ভালো লাগলো যে জায়গা পরিবর্তন হলেও সার্ভিসের কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ হয়নি। তো যাই হোক, তোমরা আসতে পারো। এটা হাই রোডের ধারে কৃষ্ণনগরে যথেষ্ট নাম করা একটা পুরনো হোটেল পান্থতীর্থ। মালদা বা উত্তরবঙ্গগামী সমস্ত বড় বড় দূরপাল্লার বাসগুলো সাধারণত শঙ্কর হোটেল অথবা পান্থতীর্থ এই 2 জায়গাতেই দাঁড়ায়, এবং দুটোই অতি পুরনো এবং পরিচিত হোটেল। তো যাই হোক, অনেকদিন বাদে আজ পান্থতীর্থই মাছ থালি খেলাম, বেশ ভালো লাগলো স্বাদ, এবং দামও ছিল রিজনেবল। তো তোমরা সঙ্গে থাকো, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব। আর এখানেই শেষ হবে আমার বাঁকুড়া সিরিজের ভিডিও। এরপরে কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, সব আপডেট দেখতে হলে সঙ্গে থাকতে হবে ঝুম সুস্মি ব্লগ চ্যানেলের। তো লাঞ্চ আমাদের কমপ্লিট। এখানে বড় মাসি গেছে হাত ধুতে। যেহেতু দূরপাল্লার বাসগুলো এখানে লাঞ্চ এবং ডিনারের জন্য দাঁড়ায়, সেই কারণে কৃষ্ণনগরের কিছু বিখ্যাত মিষ্টির স্টল এখানে রাখা হয়েছে। ওপেন রেট চার্ট, যেটা সবার জন্য একই জিএসটি দেওয়া এবং জিএসটি ছাড়া। মেনু তালিকাও এখানে দেওয়া রয়েছে। আর সার্ভিস নিয়ে তো কোনো প্রশ্নই নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। এই দিকটায় রয়েছে একটা স্ন্যাক্স কাউন্টার। স্ন্যাক্স কাউন্টারে শুরুতেই এখানে ফ্রিজের মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ক্যাডবেরি, স্নিকার্স, আর এখানে রয়েছে বিস্কিটস, কুকিজ, কেকস। এখানেও ফ্রিজারের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ ক্যাডবেরি, কোল্ড ড্রিঙ্কস, চিপস, ভ্যারাইটিস মুখরোচক আইটেম যেগুলো স্ন্যাক্স হিসেবে নেওয়া যায়। ও এখানে আবার আইসক্রিমও রয়েছে। আর বাইরেটাতে এখানে দেখতে পাচ্ছি চিড়ে ভাজা, ঝুরি ভাজা, ভুজিয়া, মুগ ডাল ভাজা, এই ধরনের। আবার ঘিটাও এখানে স্টকে আছে। আর এখানে দেখছি টি অ্যান্ড কফি কাউন্টার, এটা সম্ভবত সন্ধ্যেবেলা খোলে। আর তার পাশেই রয়েছে ঘূর্ণির বিখ্যাত পুতুলের দোকান। এই একটা সেট আমার যদি নিজের বাড়ি কখনো হয়, আমার বাড়িতে রাখবো, এটা আমার অনেক দিনের শখ। তো যাই হোক, এই ছিল ওভারঅল পান্থতীর্থ ট্যুর। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো
লাঞ্চ আমার কমপ্লিট। এখান থেকে সোজা টান টান বড় মাসির বাড়ি। ওখানে দাদা বৌদির সাথে দেখা করে ভাইপো ভাইজির সাথে একটু সময় কাটিয়ে হোম হোম সুইট হোম। কৃষ্ণনগরের হাওয়া শ্বাস নিয়ে অদ্ভুত তৃপ্তি আর ভালো লাগা কাজ করে। আসতে গাড়ি নামানোর সুবিধার জন্য। চলো আরো একবার দেখে নাও হাই রোডে যেখান থেকে শান্তিপুর যাওয়ার জন্য ব্রিজটা শুরু হচ্ছে তার ঠিক আগেই দেখবে পান্থতীর্থ। আই লাভ পান্থতীর্থ। চলো আবার আমরা চলতে শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। পড়ন্ত সূর্যকে পিছনে ফেলে সুন্দর সোনালি সর্ষে ক্ষেত দেখে সোজা চলে গেল শান্তিপুর ফ্লাইওভার। আর আমরা বাদিক থেকে রোডটা ধরে নেব যেটা কৃষ্ণনগর টাউনে ঢুকছে। কিন্তু যেহেতু আজকে বৃহস্পতিবার হাটবার, আমরা রেলগেট হয়ে না গিয়ে পালপাড়ার মোড় হয়ে পিছন দিক দিয়ে বাড়ি ঢুকবো। কিন্তু হঠাৎ একটা ফোন বাড়ি থেকে আসায় মনটা একটু উতলা হয়ে গিয়েছে সবার, কতক্ষণে পৌঁছাবো। হ্যালো, ওয়েলকাম ব্যাক। ঘড়িতে এখন বাজছে সন্ধে 5:30 আর আমি বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়ে বসলাম ভিডিওটা শেষ করতে। মোটামুটি লাঞ্চ করে, তোমরা তো তখন দেখলে যে লাঞ্চ করে এসেছিলাম বড় মাসির বাড়ি। বড় মাসির বাড়ি গিয়ে সেখানে একটা অ্যাক্সিডেন্টের খবর পেয়ে মনটা সবার খুব খারাপ হয়ে গেল, তাই ওখানে আর ভিডিও করতে পারিনি। দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা বাইরে ছিলাম বলে আমাদের জানায়নি। তো যাই হোক, সেখানে ঢুকেই মনটা খুব খারাপ হয়ে গেল। ওখানে কিছুটা সময় বসে আমি বাড়ি আসলাম। এখন যাব একটু স্যারের সাথে দেখা করতে। তো যাই হোক, ভীষণ ভালো একটা ট্রিপ ছিল। এই লাস্ট মুহূর্তের মন খারাপের কথা বলে পুরো সিরিজের আনন্দটা আর মাটি করতে চাইছি না। তো ভিডিওগুলো তোমরা দেখছো, তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে সেটা অবশ্যই জানিও। তো চলো, আজকের ভিডিওটা কথা বাড়িয়ে খুব বেশি বড় আর করছি না, এখানেই শেষ করছি। আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব 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 ভালো আছো। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, মজায় থেকো, আনন্দে থেকো আর ঝুম সুস্মি চ্যানেলের সঙ্গে থেকো। টাটা।